الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد যারা আছেন জবান খুলে সকলেই মিলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহান নাস ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا محمد شكرنا اللهم صل وعلى آل سيدنا مولانا জীবনের রহমতের নবী কোরআন আশিক বিনে কে বুঝবে আমার নবীর শান নবী আমার নূরের মতো আর আদর করে নমরা
রাখিলেন আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ। আর জনমাহারা ওই নবীকে মাটির বললে থাকবে না ঈমান। ত্রিভুবনের রহমতের নবী পোড়াবে প্রমাণ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। হারিয়ে যাব একদিন আমি রব হইব চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনদিন। হারিয়ে যাব একদিন আমি রব হইব চিরদিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين ঐতিহ্যবাহী সুনামগঞ্জ জেলা সিরাজগঞ্জ জেলার মধ্যে সদর থানার ভিতরে আল্লাহ তাআলা 15 বছরের জেলা রব্বুল আলামিন তোমার একজন মাহবুব প্যারা বান্দার আস্থানের মধ্যে বসিয়া আল্লাহ তাআলা ছোট বড় স্নেহের কচি কাঁচা বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানা সকলকে নিয়ে পর্দার নিশি মা বোনদেরকে নিয়ে সোনার মদিনার দিকে লক্ষ্য করে কয়েকবার দরুদ সালাম করলাম। রব্বুল আলামিন বলতুকুন মার্জনা করে দাও, যতগুণ হাদিয়া কবুল করো। সর্বপ্রথম সোনার নবী মায়ার নবী কলিজার নবী রহমাতাল লিল আলামিন রোজায় হাদিয়া পৌঁছে দাও। তাম পৃথিবীর মাটির নিচে যতগুলো মুমিন মুমিনা 3 টুকরা 5 টুকরা কাফন নিয়ে মাটির কবরে মধ্যে পড়ে ঘুমায় গেছে। রব্বুল আলামিন ওই সকল মুর্দার কবর আযাব গুলো মাফ করে দাও। কবর গুলা জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন বিশেষ করে তোমার দরবারে আরজ করি আল্লাহ, আজকের মাহফিলে যে যুবক ভাইরা বসেছে আর যারা মনে মনে চিন্তা করে কোরআনের মাহফিলে বসবো, রব্বুল আলামিন ওদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। সকল ভাইদেরকে তুমি জান্নাতের মেহমান বানায় দাও। রব্বুল আলামিন বিশেষ করে আমার পাশে বসো আল্লাহ সমাজকে কবুল করো। আল্লাহ আমার রহমান বাইরে যাও তাইকে আল্লাহ কবুল করে নিও। রব্বুল আলামিন আজকের মাহফিলের মাধ্যমে প্রধান আকর্ষণ প্রধান মুফাসসির আল্লাহ কবুল করো। আমার আল আমিন ভাইকে কবুল করে নিও। বিশেষ করে শায়েখ ওসমান আহমদ শ্রদ্ধার নেতৃত্ব আমার হযরত মাওলানা শরীফুল ইসলামকে কবুল করো। মিডিয়া নেতৃত্ব ভাইদেরকে কবুল করে নিও। আল্লাহ পর্দানিশী মায়েরা বোনেরা হাত করে সাল্লাম মেহেরবানি করে সকল মা বোনদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। কঠিন মুসিবতের দিনে মা ফাতেমার সঙ্গে আজকের মাদেরকে রিয়াজুল জান্নাত নসিব করে দিও। রব্বুল আলামিন শাফিয়া আজকে বাড়িটা সব করে ভাইদেরকে মেহমানদারি করলো। আমার ভাই সাগর আহমেদ ভাইকে আল্লাহ কবুল করে নিও। আল্লাহ তার মনের আশা তুমি পূরণ করে দিও। মা বাবা বেঁচে আছে, মা বাবাকে নেক হায়াত বাড়ায় দাও, তৌফিক দাও।
বাড়ির সদস্যবৃন্দদেরকে কবুল করো, পাঁচ ওয়াক্ত নামাজ যারা মানুষ হিসাবে কবুল করে নাও। আল্লাহ তাআলা যে দুনিয়া থেকে বিদায় হওয়ার বাতিল কবরে চলে যাব, ওদিন প্রত্যেকের জবান দিয়ে পড়ায় নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা। আচ্ছা আমার ভাইরা, যদি একটু আওয়াজ করে পড়েন আপনার যদি কষ্ট হবে আমার ভাইরা, কষ্ট পাবেন না নাকি বলেন? একটু মেহরবানি করে একটু জোরের সাথে আওয়াজ করে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা সুবহানাল্লাহ 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 কি আমরা হইলাম কবর রাশাবি। আল্লাহ 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 আল্লাহ। হায়রে সুবহানাল্লাহ 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 কি আমরা হইলাম কবর রাশাবি। আল্লাহ 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 আল্লাহ। হায়রে কাফনের কাফন ফুলিয়া দেখো, কাফনের কাফন ফুলিয়া দেখো, আমার বন্ধন করেছে নাকি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা হইলাম কবর রাশাবি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত হাজিরিন, আজকে সিরাজগঞ্জ জেলা সদর থানার এলাকায় পূর্ণবাসন একবেলা পূর্ণবাসনকে কেন্দ্র করে শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আজকের মাহফিলে সুনামধন্য সম্মানিত সভাপতি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সকলে করি আমিন। আরেকটি করে বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ শুধু বন্দরে হইতে আগত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ওস্তাদ কিবলা এবং কায়ামা হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক সিরাজি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সকলে করি আমিন। ইতিপূর্বে আলোচনা করে ধন্য করেছেন আপনাদের মসজিদের সম্মানিত খতিব, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, খুব কাছের প্রিয় মানুষ, প্রবীণ আলেম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি রিজাউল করিম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। তার আগে আলোচনা করে ধন্য করেছেন সাহেব পৌঁছতে জাগত হযরত মাওলানা মোহাম্মদ শরীফ ইসলাম সাহেব সহ। তার আগে আলোচনা করে ধন্য করেছেন আপনাদের গ্রামের কিছু সন্তান আমার ভাই হযরত মাওলানা আল আলী সাহেব। সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করছি, সেই সাথে জ্ঞাপন করছি বিভিন্ন জায়গা থেকে আগত বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানে আযম, পিতৃ সমতুল্য আব্বা যারা, যুবক ভাইয়েরা, স্নেহের কচিকা আছেন,
স্কুল কলেজের সম্মানিত ছাত্র ভাই বন্ধুগণ, উপস্থিত রয়েছেন পর্দানিশী অবলা সরলা সুশিক্ষিতা সম্মানিতা কোরআন প্রেমিক হাদিস প্রেমিক মা এবং বোনেরা, সকলের প্রতি রইল আন্তরিক অভিনন্দন, মোবারক সালাম। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে ভালো আছেন তো ভাইরা? সকলেই ভালো আছে? তাহলে আমরা সকলেই আছি ভালো। আমাদের মুখের মধ্যে আছে হাসি, আল্লাহ মেরাম ডাকি। আজকে মাহফিলকে কবুল করে আল্লাহ তাআলা আমাদের দিয়ে দিলে জান্নাতের বাসী। যারা মাহফিলে আসেন তারা মাহফিলে এসে বসে সকলে পড়েন আমিন। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক আমাদের সকলকে একত্রিত করে সুস্থ রেখে অসুস্থতায় ফেলে না রেখে আমাদের ইসলামকে হারাম করে দিয়ে কিছু সংখ্যক মানুষকে আমল নিয়েতে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য জান্নাতে আসার বসার তিনি তৌফিক দিয়েছেন। ওই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে জবান করে পড়ি আলহামদুলিল্লাহ। ভাই আর একটু জোরে কি বলা যাবে না? আলহামদুলিল্লাহ। সকলকে দরুদ এবং সালাম প্রিয় নেতার প্রতি, যিনাকে সৃষ্টি না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু করতেন না, কোনো কিছু বানাইতেন না, সেই নেতার প্রতি হৃদয় ব্যক্তিত্ব সালাম। মন প্রাণ উজাড় করে আমরা আবেগের সহিত ভালোবাসা দিয়ে সেই নেতাকে ওয়েলকাম জানাই, স্বাগত জানাই। আমরা এই মাহফিল থেকে নেতার প্রতি ওয়েলকাম জানাই। সকলে করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের কাছে আজকে আলোচনা দীর্ঘায়িত হয়, খুব অল্প সময় আলোচনা করব, কিন্তু আলোচনার ভিতরে কিছু থাকতে হবে। কি বলেন? থাকতে হবে না আমার ভাইরা? আমি সূরাতুল বাকারা থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। দেখা যাক যে আয়াতকে কেন্দ্র করে কিছু কথা বলবো, যদি আমার রব নামের মালিক আমাকে তৌফিক দান করে। কি বলেন? ঠিক না? আমি তার আগে আপনাদের কাছে জেনে নিচ্ছি আমার ভাইরা, সিরাজগঞ্জ শহরের ভাইরা, আপনারা কি পর্যন্ত ব্যক্তির জন্য একটু দোয়া করবেন না? কি বলেন? দোয়াটা করবেন না? দোয়াটা করবেন। আমরা সকলে দোয়ার ভিখারি, দোয়ার প্রত্যাশী। কি বলে আমার ভাইরা? আসুন, আমরা সকলে জানি দুনিয়াতে যারা এসেছে তারা একদিন চলে যেতে হবে। যার জান আছে তাকে মৃত্যুবরণ করতেই হবে। দুনিয়াতে আসলে চলে যেতে হবে, এটা কি অস্বীকার কেউ করতে পারে? কি বলেন? কেউ পারবেন? পারবেন না। আমার ভাইয়েরা, আপনারা বলুন তো, আজকে আমরা এই মাহফিলের মধ্যে আসলাম, এখানে বসলাম, কথাগুলো শুনবো, শুনে নিয়ে আসলাম, আমল নিয়ে করে আসলাম। এখান থেকে আমরা আমার বাসায় ফিরে যেতে পারবো এমন কোন নিশ্চয়তা কি আমার আপনার আছে? কি বলেন? আছে? যেহেতু নাই, তাহলে এই ধারায় প্রমাণিত হলো, বুঝে গেল যে আমরা মৃত্যুকে বড় ভয় পাই। কি বলেন? এখানে এসেছি যেমন যাওয়ার সুযোগ নাই। হতে পারে আজকের এই মাহফিলটা আমার আপনার জীবনের শেষ মাহফিল, এরপরে আর মাহফিলে বসার সুযোগ হবে না। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, ঠিক এইরকম ভাবে একটা মাহফিল, সোনার নবী মায়ের নবী রহমাতুল লিল আলামিন, জায়গাটা হলো মসজিদ নববী, আর বক্তা হলো আমার দিনের নবী রহমাতুল লিল আলামিন। চিল্লায় সুবহানাল্লাহ। জায়গাটা হলো মসজিদ নববী, বক্তা হলো সোনার নবী মায়ের নবী, শ্রোতা হলো তার সাহাবীরা। তাহলে বলেন তো, জায়গাটার দাম কম না? যিনি কথা বলবে তিনি হলো শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মানবতার বন্ধু। তার জবান থেকে যেগুলো কথা বাইর হবে, এই কথাগুলো যদি কোনো ব্যক্তি এগিয়ে সাথে মানে, তাহলে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে। এর কথা বল ঠিক না বাকি? তাহলে জায়গাটা হলো মসজিদ নববী, আর দিনের নবী রহমাতুল লিল আলামিন হলো বক্তা, শ্রোতা হলো তার সাহাবীরা। বোঝা গেল কারো চাইতে কারো দাম কম না। ঠিক আমার সোনার নবী মার নবী
ডাক দিয়ে বললেন, সাহাবীরা আজকে তোমাদেরকে একটা ওয়াজ শোনাবো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা কিছু বলেন আমরা মন দিয়ে শুনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আবার কেমন ওয়াজ শোনাবে? আমার নবীজি বলেন, সাহাবীরা রে, যেদিন কঠিন মুসিবতের ময়দান শুরু হয়ে যাবে, আমি নবীজি 3 জায়গায় আমার পরিবারের খবর নিতে পারবো না। চিল্লায় বলেন, কয় জায়গা? আর জোর হলো না, জোরছে বলো। 3 জায়গায় আমি খবর নিতে পারবো না। 3টা জায়গায় কোথায় কোথায়? আল্লাহ নবীর একজন স্ত্রী ছিলেন, উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খুব ছোট অবস্থায় তিনি ঘরে আসলেন। আম্মা মুমিন আয়েশা আমার নবীজি আজকে কি কথাগুলো বলে, কেমন কথাগুলো শোনা। আজকে আমি কথাগুলো একটু শুনবো। কালা কাপড়ে বোরকা পরিধান করে হুজরাখানা থেকে মসজিদের নববীর কাছে চলে আসলেন। এমনি না, কালা কাপড়ের বোরকা পরিধান করে মসজিদের পাশে দেওয়ালের সঙ্গে ডাক্তার লাগায়া দিয়া আমার সোনার নবী মায়ের নবী কি রাজগুলো শুনতেছিলেন। চিল্লা বলা যাবে কিছু সুবহানাল্লাহ। তার মাইশা বোরকা ছাড়ে না। আজকালকার মা বোনেরা বোরকা পরেন না। এ বরাবর মাইশা তিনি নামাজ পড়ে না। আজকালকার মা বোনেরা নামাজ পড়ে না। এবার যখন মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদের দেওয়ালের সঙ্গে কানটা লাগাই দিয়ে আওয়াজ করে শুনতেছিলেন, বাবা আমার নবী ডাকতে বলছে, আমি আমার পরিবারের খবর দিতে পারবো না। এই কথাটা বলার পরে উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার শোনার পরে ঘরের মধ্যে চলে গেছে। আল্লাহ রাসূল কঠিন মুসিবতের ময়দান যখন শুরু হয়ে যাবে, কারো পরনে কোনো কাপড় থাকবে না, সোজা পরিমাণ বস্ত্র থাকবে না, সকল মানুষগুলো হাসর ময়দানে ওরকমভাবে দাঁড়াতে পারে, কেউ কারো দিকে তাকাইতে পারবে না। কেউ কারো দিকে তাকাইতে। এই কথাটা শোনার পর আমার মুমিন ঘরের মধ্যে চলে গেছে। আমার নবীজি রাহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে চলে যাওয়ার পরে দেখতেছে আয়েশা এত কান্না করতেছে, কাঁদতে 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 আয়েশা চোখের পানিগুলো দিয়া গোটা পানি মিষ্টা ভিজে গেছে। জোরে সুবহানাল্লাহ। আমার নবী বলে, আয়েশা তুমি কেন কাঁদো? আয়েশা তোমার কি হয়েছে? আয়েশা বুঝেছি আমি তোমাকে সুন্দর খাবার দিতে পারি না, তার জন্য কাঁদো। আমি তোমাকে সাজগোজের জিনিস দিতে পারি না, তার জন্য বুঝি কাঁদতেছি। আপনারা বলেন তো মা আয়েশা কি খাবারের জন্য কাঁদবে? কি বলেন কাঁদবে? মা আয়েশা কাঁদতেছে মাইশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বললেন আখিরাতের ময়দানে সকল মানুষগুলা ওরকম অবস্থায় হাসরের ময়দানে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমি আয়েশার অনুভূতি, যার কারণে আমি আয়েশা কান্না করতেছি। আমার মনে আয়েশা শুনে না, যদি কোন ব্যক্তি দুনিয়ার মধ্যে মাত্র 3টা আমল করতে পারে, আওয়াজ করে বলেন কয়টা আমল? আরো জোরে। 3টা আমল যদি কোন ব্যক্তি দুনিয়ার মধ্যে করতে পারে, 3টা আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন জামানা
দুনিয়ার কোনো পোশাক না, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে জান্নাতের পোশাক দিয়া করে উত্তোলন করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানায় দিলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, তোমরা ইবাদত করো রাব্বাকুমুল্লাযী, যিনি তোমাদেরকে বানাইছেন তার ইবাদত করো। আপনারা বলেন তো, আমাকে আপনাকে যিনি বানাইছেন তার নাম কি? ভাই কষ্ট হইতেছে? ভাই কষ্ট পাইতেছে? তাহলে আমার আপনার যিনি বানাইছেন তার নাম কি? আর জোরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সত্তর করে তুমি জানাও দিলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদতের জন্য তোমাদেরকে বানাইছি। একটু জোরে সাথে সুবহানাল্লাহ। তাহলে ইবাদত যদি করতে হয়, আজকে আপনারা বলেন তো, আল্লাহ কোরআনুল কারীমের ছায়া পড়ে আসা দরকার আছে না নাই? কোরআন মানলে যারা জান্নাত পাবে তারা, কোরআন মানলে যারা জান্নাত পাবে তারা, কোরআন না মানিয়া তো জান্নাত মিলবে না। কোরআন মানলে যারা জান্নাত পাবে, বলো কোরআন মানলে যারা জান্নাত পাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার এর জন্য কোরআনুল কারীমের ছায়া বলে আসা দরকার আছে না নাই? ইয়া আল্লাহ, বান্দা আসুন রহমাতুল নবী কান্দারে সোনার নবী, মায়ের নবী, তার পবিত্র জবানে বলেছে, সাহাবীদেরকে নিয়ে বললেন, সাহাবীরা তোমরা শোনো না, আজকে তোমাদের কাছে একটা ওয়াজ করি। বলে কি ওয়াজ? ওয়াজটা হলো এমন, স্বামী আর স্ত্রীর মধ্যে যদি দ্বন্দ্ব হয়, দ্বন্দ্ব কলহ সৃষ্টি হয়, হয় না ভাই? হয় না? হয়। তাহলে স্বামী আর স্ত্রীর মধ্যে মিল নাই, মহব্বত নাই, একটা কাজ যদি তাই করে, তাহলে স্বামী আর স্ত্রীর মধ্যে কোনদিন ঝগড়া লাগবে না, বিবাদ হবে না। আল্লাহ পয়গম্বর বর্ণনা করেন, সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেটা আবার কি? সে মনে করেন আপনার এলাকার মধ্যে বিবাহ করেছেন 12 বছর আগে, কিন্তু স্বামী আর স্ত্রীর মধ্যে গরমিল কি আছে ভাই? গরমিল, সুসম্পর্ক নাই, যার কারণে আর তাদের মধ্যে মহব্বত নাই, মিল নাই। স্ত্রীও চিন্তার মধ্যে পড়ে গেল, যারা ভালোবাসে বিবাহ করলো, সে আমার পাত্র দেয় না, সে আমার ভালোবাসে না, মন থেকে তো ভালোবাসে না, মন থেকে দুইটা কথাও বলে না। না, এই স্বামী দিয়ে আর আমার চলতেছে না, এই স্বামীকে আজকে আমি এমন আদর করে খাওয়াবো, জন্মের খাওয়াবো, আর কোনদিন খাওয়ান যেন না লাগে। জোরে নাউজুবিল্লাহ। চিন্তার মধ্যে পড়ে গেল, কি করে খাওয়ানো যায়? এবার বিষ ভাতের মধ্যে মাখায়া
ওই ভাত নিয়া স্ত্রী স্বামীকে খাওয়াইয়া দিবে, জীবনের তরে শেষ করে দিবে। ওই থেকে ওই আল্লাহ বান্দা শুনেছে, আল্লাহ পয়গম্বর বলেছে, যদি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা না হয়, যদি না থাকে, মহব্বত যদি না থাকে, তাহলে একত্রে খাওয়া, স্বামী স্ত্রীকে খাওয়া দিবে আর স্ত্রী স্বামীকে খাওয়া দিবে, ওই পরিবারের মধ্যে আর কোনো পানি থাকবে না, মহব্বত সৃষ্টি হবে। একটু চিল্লা বলা যাবে তোমার হাওয়া। স্ত্রী সারাকে ভাতের মধ্যে বিষ মাখাইলো, স্বামীদের সামনে খাওয়াবে। আর স্বামী এবার চিন্তার মধ্যে পড়ে গেছে, আজকে আমি একই প্লেটের খাবার স্ত্রীকে খাওয়া দেবো, আমি নিজেও খাবো, যাতে আমাদের মধ্যে সুসম্পর্ক ঠিক থাকে। আমার ভাইরা, আমার বন্ধু, আমার আজ থেকে 1450 বছর আগে আমার নবী বলে গেছে, সব মিথ্যা হতে পারে, আমার নবীর কথার অনুবাদ করেন নাই, তারা ঠিক করে রাখি। খাবারের প্লেট নিয়ে হাজির, স্ত্রী ডাক আমার প্রাণের স্বামী, আজকে আমি নিজে হাতে আপনাকে খাওয়াই দেব। স্বামী আবার জিজ্ঞেস করে, স্ত্রী কত ভিতরে বিবাহ করলাম, কোনদিন খাওয়াই দিলাম না, আজকে এত কেন মহাবত আমার প্রতি? না না না, কেন এত ভালোবাসা আমার প্রতি, আমার তো বুঝতে আসে না। স্বামী তো আর জানে না স্ত্রী ভিড় দিয়ে আমাকে মাইয়া পালাবে। স্বামী জিজ্ঞেস করার পরে দিদি গো, আল্লাহ পয়গম্বর বলছে, একই প্লেটের খানা যদি স্ত্রী স্বামীকে খাওয়া দেয় আর স্বামী যদি স্ত্রীকে খাওয়া দেয়, ওই পরিবারের মধ্যে কোনো দিন শান্তি থাকবে না। একটু ছেলেরা বলা যাবে কিনা হওয়া। সুতরাং আজকে তুমি আমাকে খাওয়া দাও, আমি তোমাকে খাওয়া দেব। এবার স্ত্রী পড়ে গেছে বিপদে, কি হইল ব্যাপারটা কি? আমি 20 মাগাইলাম খাওয়া দেব, তার ঘর এই আবার স্ত্রী পড়ে গেছে বড় বিপদে। আমার বাইরে আমার বক্তব্য এমন লোক আমাদের সমাজের মধ্যে আছে, বিয়া করার পরে শান্তি নাই, কিছু কিছু লোক আছে না নাই? কি বলেন, আছে না নাই? বাবা রাগ করতেছে? আজকে আপনি লক্ষ্য করে দেখেন, পৃথিবীর মধ্যে যে রাষ্ট্রের কারণে আমার বাইরে আমার বন্ধু আমার একটা ইশারা যথেষ্ট, গোটা বিশ্ব দেখে কাঁপে, যাদেরকে দেখে ভয় পায় গোটা বিশ্ব। আজকে তারা মুসলমানদের উপরে নির্যাতন করে, মুসলমানদেরকে আঘাত করলো, আঘাত করলো, কাশ্মীরটা শেষ করে দিল। আমার আফগানিস্তানের উপরে আঘাত করলো, এরপর আপনার গাজাবাসীর উপরে নির্যাতন চালানো শুরু করে দিলেন। কিছুদিন আগে বলা বলেন ঠিক রাখি, এত গাজাবাসী মার খাইতে 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 চোখের পানি আছে, চোখের পানি আর পারে না, হঠাৎ পানিটা রক্তে রূপান্তরিত হয়ে গেছে। মুসলমানদের উপরে নির্যাতন করা শুরু করে দিল। অবশেষে আমার আল্লাহ তাআলার কাছে বিচার দিয়ে দিল, মালিক রব্বুল আলামিন তোমার কাছে বলি, আল্লাহ আজকে মুসলমানদের উপরে যেমন নির্যাতন করা শুরু করে দিয়েছে খ্রিস্টানেরা, রব্বুল আলামিন আমাদের কাছে অস্ত্র নাই, কোরআন নাই, বারো নাই, আমাদের কাছে মোকাবেলা করার মতো কিছু নাই, কিন্তু আমাদের কাছে একটা জিনিস আছে, সেই জিনিসটার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো
মুসলমানদের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার নাম হলো ঈমান। কি বলেন ঠিক না? ওয়াল্লাহ বান্দারা আসুন, আল্লাহ রাব্বুল আলামিন সারদার কিন্তু আল্লাহ দিন ধরে আসতে দেয় না। দেখতেছেন আল্লাহ ধরা বড় কঠিন। আল্লাহ যেদিন ধরবে আর হবে না। আজকে লক্ষ্য করে দেখেন গাজাবাসীর চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে গেছে, যার কারণে আজকে যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হয়ে গেছে। আমার এটা শুধু 300 উড়োজাহাজ কেন 3000 উড়োজাহাজ যদি পানি করা হয়, আমার আল্লাহ বলেন আমাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি যত মাকর করো না কেন, মাকর করতে থাকো, তুমি যতই মাকর করতে চাও না কেন করো, আমি আল্লাহ তাআলা যেদিন ধরব ওই দিন সব তোমার শেষ হয়ে যাবে। আজকে আল্লাহ ধরছে বলা বলা চিনতে পারছি এ কথা বল। আজকে আল্লাহ কায়দা করে বলছে, কেউ বলতেছে গাজাবাসীর চোখের পানি ইমানের প্রমাণটা হয়ে গেছে, তারা আল্লাহর কাছে বিচার দিয়েছিল পানি এখান থেকে নিষ্কৃত পাওয়ার মতো কেউ নাই, তুমি আল্লাহ ছাড়া। আজকে দেখেন কষ্ট করেছে তার ফল আল্লাহ তাআলা দিয়েছে। একটা কথা আছে, কেমন তাদের উদাহরণ, যে যেমন কর্ম করবে সে কেমন ফল পাবে। ওয়াল্লাহ বান্দারা আসুন, এবার ওই জায়গায় এমন ভাবে দাঁড়ানো শুরু হয়ে গেছে যার কারণে শত শত হাজার হাজার মানুষ দেওয়ার পরে কাজ হইতেছে না, নিয়ন্ত্রণ আসতেছে না, আগুন নিয়ন্ত্রণ আসতেছে না। একটা মাত্র কারণে টাকা চার রাষ্ট্রপতি বেশি, যে সরকারের টাকা তারা বেশি সেনা তালিকা টাকা বেশি, ওই রাষ্ট্রপতি ওই শহরের মধ্যে আল্লাহ তাআলাও তত বেশি। কথা বলে ওয়াল্লাহ বান্দারা আসুন, এইটা কোরআনের মধ্যে সংস্কার করার জন্য দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজীকুম মিন আযাবিন আযীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি وتجاهدون في سبيل الله على سبيل الله أكبر والله من دراسون الله أكبر الله هذا আপনি বলে দেন, আমি তো তোমাদের বলবো একটা ব্যবসার কথা বলবো, যে ব্যবসা করলে লস নয় বরং লাভ আছে। লাভ কেমন লাভ? এক নম্বর কাজ হলো এক নম্বর কাজ হলো আল্লাহ প্রতি ঈমান আনতে হবে। কার প্রতি? আল্লাহ প্রতি ঈমান আনতে হবে। দ্বিতীয় নম্বর হলো রাসূলের প্রতি ঈমান আনতে হবে। কার আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আর আল্লাহ পাক বলেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমাকে যে জান এবং মাল দিয়েছি, জান এবং মাল দিয়া আল্লাহর রাস্তায় দিনের প্রতি কাজ করা লাগবে, জিহাদ করা লাগবে। কথা বলা ঠিক বলেছি আমার মেয়েরা, আমার বন্ধুগণ, আমার
আমরা জানি একদিন না একদিন মরে যাব, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে। ও রাজা, টাকা পয়সা সম্পদ সব কিছু কাজে আসবে না। কবরে যেদিন বিজ্ঞান বাবা, সেদিন আপনাকে চিন্তা না, টাকা চিন্তা না, বাড়ি চিন্তা না, গাড়ি চিন্তা না, কবর আপনার সংখ্যা টাকা গ্রাম করবে জুড়িয়ে যাবে, তাহলে কবর আপনার সংখ্যা টাকা ব্যবহার করবে। আর আবার যদি না থাকে কবর আপনার সংখ্যা কোনো দিন সুস্থ ব্যবহার করবে না। আমার কি করে বলা যাবে ঠিক রাখি ভাইরা করতেছেন, ভাইরা করতেছেন। রুজিকে বলেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর আপনাদের কাছে যদি হাত ঘন্টার সময় চাই, হাত ঘন্টার সময় কি আপনারা দিবেন না? আপনারা বাজার দিবেন না? হাত ঘন্টার সময় 30 মিনিট সময় দিবেন। আল্লাহর বান্দারা, আমি আপনাদের কাছে কথা বলতে চাই একটা মাত্র কারণ। আল্লাহর বান্দা, একটা দেশের নাম ছিল হাইতি। ওই হাইতির মধ্যে বাজার কোনার সময় ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল, সিজার শুরু হলো, সাইক্লোন শুরু হয়ে গেল। আল্লাহর বান্দারা, ঘূর্ণিঝড় যখন শুরু হয়ে গেল, ওই দেশের মধ্যে বড় বড় বিল্ডিং গুলা ধসে পড়তেছে, সব মানুষ গুলা দৌড়াদৌড়ি করতেছে। আল্লাহর বান্দারা, ওই মাদ্রাসা, দেশের মধ্যে একটা মাদ্রাসা ছিল, টিনছে তলা মাদ্রাসা। এই মাদ্রাসা ছিল টিনছে হলে কি হবে? ওই ঘরের মধ্যে অন্য কিছু তেলাওয়াত করতো না, তেলাওয়াত করতো আমার আল্লাহ তাআলা কোরআন কারীম। সুবহানাল্লাহ। যে ঘরের মধ্যে আল্লাহ তাআলা কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত বেশি হয়। কি বলেন? আজকে মা বোনেরা ঘরের মধ্যে শোয়াছেন, শাড়ি কাপড়গুলো সুন্দর করে গোছানো রাখে, ল্যাপটপটা গোছানো রাখে, মোবাইলটা সুন্দর করে গোছানো রাখে, সবকিছু গোছানো রাখে, সৌন্দর্যের জন্য। কিন্তু আমার আল্লাহ তাআলা ঘরের মধ্যে করে আছে, আপনার কাছে থেকে ময়লা করেছে, এমন করে ঘরের মা করেছে। আল্লাহ তাআলা কোরআন কারীমটা আল্লাহ মাসের মধ্যে পড়ে থাকে নাই। আমার সুস্থ মা বলে রাখি শহরের মধ্যে আছে না? কথা বলে না? আছে না? আমার ভাইরা, আমার বন্ধু, তাহলে শোকেসের মধ্যে যেটা গোছা রাখছে ওটা দাম নাই, আসল দাম হলো আমার আল্লাহ তাআলার কোরআন কারীম। সুবহানাল্লাহ। ওয়াল্লাহ বান্দা, আমি আপনাদের কাছে আলোচনার পদ্ধতি আপনাদের শোনাতে চাই। তাহলে 10টা নাম ছিল হাইতি। এই হাইতির মধ্যে বাবা ঘূর্ণিঝড় যখন শুরু হয়ে গেল, সিডার যখন শুরু হয়ে গেল, সবগুলো ভেঙে ভেঙে যাচ্ছে। আল্লাহ রাজুর বান্দা ছিল, মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে দাড়ি, গায়ের মধ্যে পাঞ্জাবি। বাজানো আপনার পূর্ণ রসুলটা মসজিদ আছে, আজান হওয়ার সঙ্গে সঙ্গে মুসলমানেরা মসজিদে যায় নামাজ পড়ার জন্য। ঠিক কিনা বলেন? ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল। আল্লাহ বান্দা আস্তে 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 করে ওই মাদ্রাসা ঘর
চলে গেল। আল্লাহ বান্দা প্রতি যাওয়ার কথা মনে নাই, পাগড়ি নেওয়ার কথা মনে নাই, জুব্বা নেওয়ার কথা মনে নাই। আল্লাহর বান্দা লক্ষ্য করে দেখতেছে ঘরের মধ্যে একটা কাক আছে। কাক কি আছে বাবা? আমাদের কি আছে? কাক আছে। কাক ওই কাকের উপরে একটা কোরআনের কালি রেখে দিয়েছে। বাতাস উঠতেছে, বাতাসের সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআনের কালিটা বলতেছে গুরুগণ সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আমি যখন চলে গেলাম যাওয়ার পরে কোনো কিছু নেওয়ার কথা মনে নাই, সঙ্গে সঙ্গে কোরআন শরীফটা আমি আমার হাতের মধ্যে নিলাম, কোরআন কালিটা সিনার মধ্যে নিলাম, বুকের সঙ্গে ধরা করে আমি দেখলাম এই জায়গায় যদি থাকি তাহলে তো বিপদ হতে পারে। আল্লাহ বান্দা হলো আমি কোরআন শরীফ রাখা চলে গেলাম। পাশে একটা বিল্ডিং ছিল, তিনতলা বিল্ডিং, বিল্ডিং এর উপরে চলে গেলাম। যাওয়ার পরে শিক্ষা অপেক্ষা করে আমি যখন কোরআনটা খাটিয়ে ধরলাম, আমি আল্লাহর কাছে ডাকতে বললাম মালিকরা আমি মুসলমান, আমার জীবন জেনে চলে যায় মালিক নাই, কিন্তু কথা দিলাম তোমার কোরআনের কালিমা আমি ছাড়ব